আসসালামু আলাইকুম। আমি লাবণী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে এই সুন্দর কিউট জুতার ভিডিও। তো এই জুতাটা মানে খুবই সুন্দর এবং কম সময় লাগে। আর যেহেতু শীত চলে আসছে, এইটা মাথায় রেখেই বাচ্চাদের জন্য যে যে আইটেমগুলি তৈরি করা যায় কুশি কাঁটা দিয়ে, আমি ইনশাল্লাহ সবগুলির ভিডিও আস্তে আস্তে আপলোড করব। তো আজকে এই জুতাটা তৈরি করে করে দেখালাম। চলুন দেখে নেই এই জুতাটা কিভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কাজে চলে যাই। আচ্ছা, তো এখানে আমাদের লাগছে হচ্ছে ইন্ডিয়ান সেটিয়া উল, আর নিয়েছি 3.5 একটা কাটা, একটা সিজার। আর এখানে হচ্ছে আমি দুইটা ফুল করে রেখেছি। এই ফুলের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আর একটা জুতা আমি আগে থেকে কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জুতার সোলটাও আমি কমপ্লিট করেছি। আর এই সোলের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এছাড়া মানে টোটাল 3টা সোলের ডিজাইন আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে। যার যেটা ভালো লাগে আপনি ওইটা দিয়ে জুতা তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে আমি 0 থেকে 3 মান্থ বেবির জন্য একটা জুতা করছি। আর এই জুতাটা হচ্ছে আমি কিন্তু এর আগে জুতার ভিডিও আর দেইনি। আমি হচ্ছে জুতার সোলের ভিডিওগুলি আগে দিয়েছি। আর এই জুতাটা হচ্ছে একেবারেই জুতার বেসিক। আর এই জুতা থেকে শুরু করলাম, কারণ যারা নতুন তাদের জন্য মানে সুবিধা হবে। এই বেসিক থেকে শিখলে আপনার কোনো কাজে আপনি মানে আটকাবে না, দেখা যাবে সব ধরনের ডিজাইনই আপনি করতে পারবেন। তো এই জন্য আমি একেবারে বেসিক থেকে শুরু করছি। তো এখানে আমি হচ্ছে এই সোলটা তৈরি করে নিয়েছি। সোলটা আপনারা দেখে নেবেন। তো আমি কাজে চলে যাই। এখানে হচ্ছে এখন মানে সোলের অংশটা তো আমার শেষ। এখন আমি জুতার যে অংশটা সেটা তৈরি করব। তার জন্য প্রথমে হচ্ছে একটা 3টা চেন দিয়েছি। 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তারপর হচ্ছে এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে 2টা হচ্ছে লুপ আছে না। এই যে এই এই 2টা লুপের একটা লুপ দিয়ে আমরা কাজ করব। এই যে যখন আমরা ডাবল ক্রোশেট করি না, এই যে এখানে একটা এখানে একটা, এই 2টার মধ্যে একটা লুপ নিয়ে আমরা কাজ করব। এই যে আচ্ছা, তো এখানে আমরা প্রত্যেকটা ঘরের একটা লুপ নিয়ে কাজটা করব। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে যাব। এই পুরাটা সোলের পুরাটা ধরেই আমরা হচ্ছে একটা করে ডাবল ক্রোশেট করব। কিন্তু ডাবল ক্রোশেটটা করব এই যে মানে একটা লুপ ছেড়ে আরেকটা লুপ নিয়ে কাজটা করব, 2টা নিব না। আচ্ছা, আমি আরেকটু মানে সহজ করে বলে দিই। এই যে ডাবল ক্রোশেটের আমরা তো নর্মালি এই মাথার মধ্যে কাজ করি। হ্যাঁ, এখন এভাবে 2টাই যাব না। এই যে এই দেখেন আমি উপর দিয়ে এভাবে ঢুকাচ্ছি, আরেকটা কিন্তু এই যে এখান দিয়ে রয়ে যাবে। তা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এভাবে করে আমি এই প্রত্যেকটা লুপে মানে ডাবল ক্রোশেটের একটা করে লুপ নিয়ে একটা করে ডাবল ক্রোশেট করে যাব। তো আশা করি আমি যেটা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমি পুরোটা করে নিয়ে আসছি। আচ্ছা, এই যে অফ ক্যামেরায় আমি এটা পুরোটা করে নিয়েছি। এখন হচ্ছে লাস্টের যে জয়েন্টটা এটা দেখাচ্ছি। যারা নতুন তাদের জন্য কিন্তু মানে প্রথমে এবং শেষের যে জয়েন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করে দেখবেন। তো এই যে আমি লাস্টের ঘরেও করে নিয়েছি একটা ডাবল ক্রোশেট। এখন আমি প্রথমে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের ভিতরে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। ঠিক আছে, এই যে তো এখন এটা আমাদের এরকম হয়ে গেল। এই যে
তো অলরেডি এই যে জুতার যে মানে সোল থেকে জুতা হওয়া শুরু হয়েছে, এই যে। আর এই জুতাটা হচ্ছে এত সুন্দর, মানে এত কম সময় লাগে, এতটাই সহজ, মানে খুব ভালো লাগে দেখতে, করতেও ভালো লাগে। আচ্ছা, এবার পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার 3টা চেন করে নেব। আচ্ছা, 3টা চেন করব। এরপরে এখান থেকেই কাউন্ট হবে, এখান থেকেই এই দিকে আমি টোটাল 10টা ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটার ঘরে একটা একটা করে টোটাল 10টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে তো আমার 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট হয়েই গেল। তার পরবর্তী ঘরে করব একটা, তার মানে হয়ে গেল 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এই যে এই সাইডে যেমন আমি 10টা করেছি, আমার কিন্তু এই সাইডেও 10টা ডাবল ক্রোশেট হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে জুতার যে এই যে 2 নাম্বারটা করেছি না, মানে জুতোর যে সামনের দিকে একটা রাউন্ড শেপ হয়ে আসে না, এই শেপটা করার জন্য এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই রাউন্ড শেপটা আনার জন্য এখানে একটা সিস্টেম করতে হবে, সেটা হচ্ছে মানে 2টা ঘর নিয়ে নিয়ে আমি কাজটা করব। কাজটা হচ্ছে এই যে প্রথমে আমরা একটা ঘরে ডাবল ক্রোশেট করলাম, কিন্তু ডাবল ক্রোশেটটা পুরো কমপ্লিট করব না। এই যে একটা লুপ কাটার মধ্যে রেখে দিলাম। ডাবল ক্রোশেটটা যদি আমরা পুরো কমপ্লিট করি তাহলে কিন্তু একেবারেই এভাবে বের করে চলে আসব না। এখন আমরা বের করব না, কাটার মধ্যে লুপটা রেখে দিব। তারপরে আবার কাটাটাকে প্যাচ দিয়ে আরেকটা ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব, কিন্তু ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব না। এই যে লুপটা আমি কাটার মধ্যে রেখে দিব, তার মানে হচ্ছে এখানে আমি 2টা ঘর একসাথে নিয়ে কাজটা করছি। তারপরে হচ্ছে কাটাটাকে প্যাচ দিয়ে একবারে 3টা ঘরে আমি ফেলে দিব। ঠিক আছে, এই যে এই সিস্টেমটাই আমার এই জুতার সামনের অংশটাতে করতে হবে, তাহলে জুতার যে একটা শেপ এটা আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, এরকম করে আমি এই 2টা ঘর নিয়ে যে ডাবল ক্রোশেটটা করছি, এটা আমার টোটাল 10 বার হবে। এই সামনের অংশে টোটাল 10 বার হবে। তো একবার তো আমি অলরেডি করেছি, আবার দেখুন এই যে প্রথমে একটা ঘরে আমি ডাবল ক্রোশেট করলাম, কিন্তু ডাবল ক্রোশেটটা পুরো কমপ্লিট করলাম না। তারপরে আবার আরেকটা ঘরে আমি ডাবল ক্রোশেট করলাম, কিন্তু ডাবল ক্রোশেটটা পুরো কমপ্লিট করলাম না। এখন আমি কাটাটাকে প্যাচ দিয়ে একবারে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এভাবে করে দুইটা ঘর হয়ে গেছে, মানে 2বার 2টা ঘর নিয়ে কিন্তু আমরা করছি এটা। তারপর হচ্ছে আবার করব, ডাবল ক্রোশেট করব, কিন্তু ডাবল ক্রোশেটটা পুরো কমপ্লিট করব না। তো এভাবে করে করতে করতেই জুতার যে সামনের অংশটা, এটার একটা শেপ চলে আসবে। এভাবে করে আমি 10 বার করে নেব। তো 10 বার করতে কিন্তু আমার টোটাল 20টা ঘরের প্রয়োজন। আপনারা কিন্তু জুতা করতে গেলে একটু হিসাবটা মনে রাখবেন, কারণ হিসাবটা ভুল হলে জুতাটা মিলাতে পারবেন না। তো আমি আবারও একটু সহজ করে বলে দিই, শেষের দিকে কিন্তু যে এখান থেকে 10টা ঘর একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম, তার পরবর্তীতে এই যে 10টা ঘর এরকম করব, 2টা ঘর নিয়ে টোটাল 10 বার করব।
আর এছাড়া আমার চ্যানেলে হচ্ছে এই জুতার ভিডিও নিয়ে একটা রিকোয়েস্ট ছিল, যে আমাকে রিকোয়েস্ট করেছে যে 2 পায়ের জুতাই যেন আমি করে দেখাই। আর এই আমি যেই জুতাটা আজকে করতেছি, মানে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ডান পা বাম পা কোনো তফাৎ নেই। আপনি জুতাটা যখন করবেন তখন আপনি করলেই বুঝতে পারবেন। এখানে মানে আমার আলাদা করে কোনো কিছু করতে হবে না। যখন আমি জুতার মধ্যে বেল্ট দিব তখন আমার হচ্ছে একটু তফাৎ হবে, যে ডান পায়ের জুতাটা আমি কোত্থেকে শুরু করব, বাম পায়ের জুতাটা আমি কোত্থেকে শুরু করব, ওইটা সিস্টেমটা আলাদা। ওইটা আমি যখন জুতাটা দেখাবো তখন আমি বলে দেব। আচ্ছা, আর এই জুতাটার ক্ষেত্রে আমি একটা জুতা যেভাবে করব সেম আরেকটা জুতো একই নিয়মে, মানে সবকিছু একই নিয়মে করব, এখানে কোনো তফাৎ হবে না। কিন্তু করার পরে মনে হবে যে না, মানে জুতো দুইটা 2 পায়ের জন্যই পারফেক্ট। আমি করার পরে আপনাদের দেখাবো। তো এই জুতাটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ এই জুতাটার মধ্যে কোনো ঝামেলা নেই, খুব সহজ একটা জুতা। একটু লক্ষ্য করে দেখবেন। আচ্ছা, আমি একটু গুনে নেই কয়টা আমি করলাম। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর হয়েছে আমার। আমার টোটাল 10টা করতে হবে। এই লাইনটা আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই লাইনটা যদি আপনারা একটু ভালো করে বোঝেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি আবারও গুনে নেই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমার কিন্তু এইটা এই দুইটা ঘর নিয়ে যে করেছি, এটা আমার 10টা অলরেডি হয়ে গেছে। এখন আমি ওই যে শুরুতে যেমন 10টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম, এখন আমি এই সাইডেও 10টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। আচ্ছা, তো এইটা আমি একেবারে শেষের ঘর অবধি করে নিয়েছি। আরেকবার বলে দিই, এই যে এখান থেকে শুরুতে নিয়েছিলাম 10টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে দুইটা ঘর নিয়ে টোটাল 10টা ঘরে করেছি এই যে ডাবল ক্রোশেটগুলো। তার পরবর্তীতে আবার এই সাইডে 10টা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট হবে। এখন আমি আবার এই যে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য 3টা চেন করে নেব। আচ্ছা, 3টা চেন একটা ডাবল ক্রোশেট। তো আবার সেম আগের নিয়মেই 10টা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে নেব। তো অলরেডি একটা হয়ে গেছে, 2 3 4 5 6 7 8 9 10। এই যে টোটাল 10টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করলাম। আমি আবার একটু গুনে নেই। হ্যাঁ, 10টা হয়ে গেছে। এখন আগের রাউন্ডে আমরা যেটা করেছিলাম, দুইটা ঘর নিয়ে যেই সিস্টেমটা করেছি, এখানেও সেম হবে, কিন্তু এখানে হবে 5টা ঘরে, সরি 5টা, টোটাল দুইটা ঘর নিয়ে 5টা হবে। আগে যেমন 10টা হয়েছে, এবার 5টা হবে। আর একটু লক্ষ্য করে দেখেন, এই যে প্রথম ঘরটার ভিতরে একটা ডাবল ক্রোশেট নিলাম, কিন্তু ডাবল ক্রোশেটটা পুরো কমপ্লিট করব না। তারপরের ঘরে আবার ডাবল ক্রোশেট নিলাম, কিন্তু পুরো কমপ্লিট করব না। তারপর হচ্ছে একবারে কাঁটাটাকে প্যাঁচ দিয়ে 3টা লুপ একসাথে ফেলে দেব। অলরেডি একটা হয়ে গেল। তারপরের ঘরে আবার সেম ডাবল ক্রোশেট নিব, কিন্তু ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব না। তারপরের ঘরে আবার ডাবল ক্রোশেট নিব, কিন্তু কমপ্লিট করব না। তারপর কাঁটাটাকে প্যাঁচ দিয়ে একবারে ফেলে দিব। তো হয়ে গেল 2 বার। এরপরে হচ্ছে আবার ডাবল ক্রোশেট নিব, কিন্তু ডাবল ক্রোশেটটা পুরো কমপ্লিট করব না। এই
3টা হয়ে গেছে অলরেডি, টোটাল 5টা করতে হবে। 5বার করলেই হয়ে যাবে। 4, এই সামনের দিকে যে রাউন্ড অংশটা এইটাই মানে মূলত এভাবে করে করে নিতে হবে। আর জুতো হচ্ছে আপনারা যে বয়সের বাচ্চার জন্য করতে চান এটা আপনার বাড়িয়ে নেবেন। সোলটা যখন বড় হবে এইটার হিসাবটাও আপনার বেড়ে যাবে। এই যে এটা তো একেবারে 0 থেকে 3 মান্থ বেবির জন্য আমি দেখালাম। আপনারা যখন এটা বড় বেবিদের জন্য করবেন তখন কিন্তু সব কিছুই আপনারা মানে বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 অলরেডি 5টা হয়ে গেছে। এখন এই যে এই সাইডের মতো আমি 10টা ঘরে 10টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমি কিন্তু এই রাউন্ডে মানে অফ ক্যামেরায় করিনি, পুরোটাই দেখালাম, কারণ কারো যদি বুঝতে সমস্যা হয় এই জন্য। এই যে এই সাইডটাতেও আমরা 10টা ডাবল ক্রোশেট করলাম একটা একটা করে, তারপরে 5টা করলাম দুইটা ঘর নিয়ে, তারপরে এই সাইডেও 10টা ডাবল ক্রোশেট করলাম। তারপরে হচ্ছে এই যে 3 নাম্বার চেনের ভিতরে এটাকে আমি মানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, ব্যাস। তো এই যে হয়ে গেল। এই জুতোটা কিন্তু করতে সময় খুবই মানে কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখন হচ্ছে আমি এই যে এই লাস্টের ফিনিশিংটা দিব। হ্যাঁ, এই যে তো চাইলে আপনারা এই লাস্টের যে বর্ডারটা এটা অন্য কালার সুতা দিয়েও করতে পারেন, তো আমি এই কালার সুতাটা দিয়েই করছি। আচ্ছা, শেষের দিকে হচ্ছে লাস্টের যে বর্ডারটা এটা খুবই সহজ, জাস্ট একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে যে এই ঘরটার ভিতরে একটা স্লিপ স্টিচ করে যাব, তারপর একটা চেন দিব, তারপর প্রত্যেকটা ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে হয়ে যাবে আমাদের জুতা কমপ্লিট। এই যে প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। আচ্ছা, এই যে এখন আমি একেবারে শেষের ঘর অবধি করে নিয়েছি। এখন আমি একটা চেন দিয়ে সুতাটাকে যতটুকু রাখার রেখে কেটে ফেলবো। সুতাটাকে একটু বাড়তি করে রাখবো, কারণ সুতাটা হচ্ছে যখন আমি গিট দিব তখন যদি একটু বাড়তি না থাকে তাহলে কিন্তু সুতাটা আপনার গিট দিতে পারবেন না। আচ্ছা, এখন আমি কি করব, এই যে এই সাইডে সুতাটাকে ভালো করে সিকিউর করে দিব। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে কুশি কাটার কাজে আমাদের জুতা যে কোনো কাজেই আপনার সুতাটা যদি ভালো করে সিকিউর করা না হয় তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় একটা মানে গিট যদি খুলে যায় তাহলে পুরো কাজটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য কাজের শেষে এই সিকিউরটা একটু ভালো করে করে নেবেন, এতে করে কাজটার দেখতেও ভালো লাগবে, ফিনিশিংটাও ভালো আসবে। তো এখানে হচ্ছে আমি একটা গিটের মতো দিয়ে দিচ্ছি, গিটের মতো দিয়ে সুতাটাকে কেটে নিব, বাড়তি সুতাটাকে কেটে নিব। এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে জুতা আমার। খুবই সুন্দর এবং সময় কম লাগে জুতাটা।
দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখুন, এখন কিন্তু আপনার জুতার মধ্যে কোনো মানে পার্থক্য বোঝা যাচ্ছে যে আমি কোনটা ডান পায়ের কোনটা বাম পায়ের করেছি। আমি কিন্তু একই নিয়মে দুইটা জুতা করেছি, তাই না? আর এই জুতাটা আরেকটু মানে দেখতে সুন্দর লাগার জন্য এই ফুলটা আমি এখানে জয়েন করব। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। সহজ করে বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবেন। আর ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।